আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শীতকাল তো চলেই আসলো, আর সবজি হবে না, সবজির তরকারি হবে না তা তো না। তার জন্য আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। তার জন্য আমি কয়েক পিস তেলাপিয়া মাছ হলুদ লবণ মরিচ দিয়ে মেখে নিলাম। এখন আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজার জন্য আমি একটি প্যানে তেল দিয়ে প্যানের তেলটা গরম করে নিয়েছি। তেলের পরিমাণটা এখানে কমিয়ে দিয়েছি। এখানে আমি তেলের পরিমাণটা দিয়েছি প্রায় আধা কাপের মতো। আপনারা চাইলে একটু কম বেশি বাড়িয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এই তো আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছটা এরকম হয়েছে দেখতে। এখন আমি ওই তেলটাতে আরেকটু তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি এখানে প্রায় আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিব। বেশি পেঁয়াজ আসলে স্বাস্থ্যের জন্য ভালো না, পেঁয়াজের পরিমাণটা কম দিয়ে রান্না করাটাই ভালো। এখন পেঁয়াজটা ভালোভাবে ভাজার জন্য আমি দিয়ে দিব 1 চামচের মতো লবণ। আজকের এই মাছ রান্নাটা আমি রান্না করব হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে। এর জন্য আমি মিষ্টি কুমড়াটা সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। পেঁয়াজের সাথে আমি এখন মিষ্টি কুমড়াটাও ভালো করে ভেজে নেব। মিষ্টি কুমড়া কিন্তু কষিয়েও রান্না করা যায়, কিন্তু আজকে আমি একটু হালকা ভেজেই রান্না করব। এখন আমি ভাজাটা আরও ভালো হওয়ার জন্য আমি দিয়ে দিলাম আধা চামচের মতো হলুদের গুঁড়া। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই ফলো দিয়ে আমার এই পেজটির সাথেই থাকবেন। এখন আমি গুঁড়া মশলাগুলো এক এক করে দিয়ে দিব। তার জন্য আমি 1 চামচের মতো হলুদের গুঁড়া, 1 চামচের মতো মরিচের গুঁড়া, 1 চামচের মতো জিরে গুঁড়া দিয়ে দিলাম। আর যেহেতু লবণের পরিমাণটা ওইখানে দিয়েছিলাম ভাজা হওয়ার জন্য, আমি এখন সামান্য লবণ প্রায় আধা চামচের মতো ব্যবহার করেছি। আমি যদি তাও লবণ না হয় আমি পরে দেখে দিয়ে দিব, আপনারাও তাই করবেন। লবণটা আসলে বোঝা যায় না, লবণ কম বেশি হতেই পারে। বেশি হলে কিন্তু প্রবলেম, কম হলে কিন্তু বুঝে শুনে দেওয়া যায়। এই তো এখন মিষ্টি কুমড়াটা সেদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দেব। এখানে 1 কাপের মতো পানি দিলাম, আমি আরও 1 কাপের মতো পানি দিব যেন মিষ্টি কুমড়াটা ভালো করে সেদ্ধ হয়। আমি এখন সেদ্ধ হওয়ার জন্য ঢাকনি দিয়ে ঢেকে দেব। এই তো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি মাছগুলো এক এক করে তরকারিতে দিয়ে দিব। এই মিষ্টি কুমড়ার তরকারিটা যে কোনো মাছ দিয়ে রান্না করা যায়। মিষ্টি কুমড়ার তরকারি রুই মাছ, কাতল মাছ, শিং মাছ, যে কোনো মাছ দিয়ে কিন্তু মিষ্টি কুমড়া তরকারি খেতে ভালো লাগে। এক এক করে মাছগুলো আমি দিয়ে দিলাম। এখন এই মুহূর্তে কাঁচামরিচ অ্যাড করে দিলাম। আমি ধনিয়া পাতাও অ্যাড করব, ধনিয়া পাতার পরিমাণটা বেশি অ্যাড করব, যেহেতু শীতকাল আসলে যে কোনো তরকারির সাথে ধনিয়া পাতাটা খুব ভালো লাগে। মিষ্টি কুমড়ো যেহেতু একটু হালকা মিষ্টি, তাই আমি এখানে চিনির পরিমাণটা ব্যবহার করলাম না। যদি মিষ্টি না হতো তাহলে অবশ্যই আমি এখানে চিনির পরিমাণ ব্যবহার করতাম প্রায় আধা চামচের মতো। এখন আমি ভেজে রাখা একটু জিরের গুঁড়ো ওপর দিয়ে ছেড়ে দিলাম, তাহলে স্বাদটা ভালো আসবে। হয়ে গেল তেলাপিয়া মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না। এভাবে ট্রাই করতে পারি, ইনশাল্লাহ ভালো লাগবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।